আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমরা ডিবি থিম ইনস্টল করেছি। তো আজকে আমরা দেখব যে ডিবি থিমের ওভারঅল একটা ধারণা দেখব। তো এখানে আমরা যদি হোম পেজে লক্ষ্য করি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে এরকম আমাদের একটা পেজ আসে। অর্থাৎ এখানে তেমন কোনো মেনু নেই, এখানে কোনো লোগো নেই, কোনো ডিজাইন নেই, কিছুই নেই। তো এটাকে আমরা কিভাবে সুন্দর করে একটি ডিজাইন করে ফুটিয়ে তুলতে পারি, তো আমরা আজকে এটা দেখব। আমরা মূলত ফুল পেজকে আজকে ডিজাইন করব না, আমরা মূলত আজকে মেনুর দিকে ফোকাস করব যে আমরা একটি কিভাবে মেনু বার ক্রিয়েট করতে পারি এখানে। তো মেনু প্রত্যেকটি মেনু হলো প্রত্যেকটি পেজ। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে গিয়ে আমাদের পেজ তৈরি করতে হবে। তো পেজ তৈরি করার জন্য ড্যাশবোর্ড থেকে আমরা পেজে যাব, পেজেস। তো এখানে স্যাম্পল পেজ হিসেবে দুটি পেজ দেওয়া আছে, আমরা এগুলো ডিলিট করে দেব। এখানে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাশে আমরা ক্লিক করছি এবং অ্যাপ্লাই ক্লিক করছি। ডিলিট করার পর এখন আমরা নতুন একটি পেজ বানাবো। নতুন পেজ বানানোর জন্য অ্যাড নিউ ক্লিক করব এবং এটাকে আমরা ক্লোজ করে দিই এবং প্রথম পেজের নাম থাকবে হোম এবং আমি এটি পাবলিশ করে দিচ্ছি। তো আমরা হয়তো একটি পেজ দিয়েই শুরু করি। আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই, হোম, এবং আমরা যেই তিনটি পেজ ডিলিট করেছিলাম সেগুলো ট্রাশে এসে জমা হবে। তো ট্রাশ থেকেও আমরা ডিলিট করে দিচ্ছি, ট্রাশ থেকেও ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের মাত্র একটি পেজ আছে। তো আমরা এখন মেনু ক্রিয়েট করার জন্য আমরা যাব অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর যাব আমরা মেনুস থেকে ক্লিক করে আমরা এখানে একটি মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য মেনু নেম দিতে হবে একটি। তো আমরা এর আগে কাজ করেছিলাম, সেটা ভাগ্যক্রমে আমরা রেকর্ড করিনি ভুলে। তো এখানে নামটি এখনো শো করতেছে। তো এটার নাম আমি দিচ্ছি মেইন মেনু। আপনারা এখানে যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন। তো আমি এটাকে প্রাইমারি হিসেবে রাখছি, যেহেতু এটা মেইন মেনু হিসেবে থাকবে, প্রাইমারি মেনু হিসেবে থাকবে। প্রাইমারি মেনুতে সিলেক্ট করে ক্রিয়েট মেনুতে আমরা ক্লিক করছি। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর এখন আপনারা দেখতে পারবেন যে এখানে মোস্ট রিসেন্ট অর্থাৎ রিসেন্টলি আমরা একটা পেজ ক্রিয়েট করছি, সেটা হলো হোম, এবং এটা সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করলে এটা আমাদের মেনুতে চলে আসবে। তো আমি সেভ মেনুতে ক্লিক করে যদি আমি একটু ওয়েবসাইটটা আমাদের রিলোড দেই, তাহলে দেখব যে এখানে শুধু আমাদের হোম এসেছে। অর্থাৎ আমরা এরকমভাবে অনেকগুলো পেজকে মেনুতে আনতে পারি। তো এগুলো আনার জন্য পেজ ক্রিয়েট করতে হবে এরকম না, আমরা কাস্টম লিঙ্ক দিয়ে আপাতত কাজ চালিয়ে যেতে পারি। যেহেতু আমরা এখন সবগুলো পেজ ক্রিয়েট করব না, সেই ক্ষেত্রে আমরা কাস্টম লিঙ্ক তৈরি করার জন্য এখানে লিঙ্ক টেক্সট দিতে পারি, অর্থাৎ মেনুর নাম দিতে পারি। হোমের পরে আমি সাপোজ দিচ্ছি অ্যাবাউট, এবং এখানে লিঙ্ক হিসেবে আমি হ্যাশ ব্যবহার করব। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এমটি লিঙ্ক হিসেবে হ্যাশ ব্যবহার করা হয়। এবং আমি ক্লিক করছি অ্যাড টু মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের হলো দুটি মেনু। তো আমরা আরও কয়েকটি মেনু তৈরি করি এরকমভাবে। এখন মেনু তৈরি করছি আমি সার্ভিস, এবং লিঙ্ক হিসেবে দিচ্ছি হ্যাশ অ্যাড টু মেনু। আরেকটি মেনু তৈরি করি কন্ট্যাক্ট, এবং এখানেও আমি হ্যাশ দিচ্ছি লিঙ্ক হিসেবে। তো এই হলো আমাদের চারটি মেনু। তো আমরা আরেকটি মেনু দিয়ে ফেলি, সাপোর্ট দেওয়ার পর হ্যাশে ক্লিক করে অ্যাড টু মেনু। এই হলো আমাদের পাঁচটি মেনু। তো মেনুগুলো আপনারা ড্রপ ড্রাগ করে সাজাতে পারেন। সেই ক্ষেত্রে আমি আগে সেভ করে নিই, সেভ করে আমি প্রিভিউটা আগে দেখি। যদি আমি এখানে রিলোড দিয়ে দেখব যে আমাদের প্রত্যেকটি মেনু এখানে এসে পড়েছে। এখন আমি চাচ্ছি যে এখানে কন্ট্যাক্টটা থাকবে পরে, সাপোর্টটা থাকবে তার আগে, এবং সার্ভিসটা থাকবে এখানে, অ্যাবাউটটা থাকবে তারপরে। সেটার জন্য আমি এখানে কি করতে পারি, ড্রপ অ্যান্ড ড্রাগ করে এগুলো সাজিয়ে আমি সেট করে নিতে পারি। তো এটার জন্য আমি কন্ট্যাক্টটা নিচ্ছি পরে, টেনে ধরে জাস্ট আপনি ছেড়ে দিবেন তাহলেই হবে। এবং আমি অ্যাবাউটটা নিচ্ছি কন্ট্যাক্টের আগে, হোম, সার্ভিস, সাপোর্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এইটুকুই। এখন আমি সেভ করি, এখানে সেভ মেনুতে ক্লিক করছি, এবং এখানে যদি আমি রিলোড দেই দেখবেন এগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এই যে হোম, সার্ভিস, সাপোর্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই হলো আমাদের পাঁচটি মেনু। এখন যদি আমি চাচ্ছি যে আমাদের সার্ভিসে কিছু ড্রপডাউন মেনু থাকবে, অর্থাৎ এখানে হোভার করলে আরও কিছু মেনু আসবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখন দেখি।
সেক্ষেত্রে আমরা আরও কয়েকটি কাস্টম লিঙ্ক তৈরি করে আপাতত এখানে সেট করি, যেহেতু আমাদের পেজ তৈরি করতে একটু সময় লাগবে এবং এখন আমাদের পেজের কোনো প্রয়োজন পড়তেছে না, আপাতত আমরা কাস্টম লিঙ্ক দিই। সাপোজ সার্ভিস আমরা দিচ্ছি ওয়ার্ডপ্রেস, দেওয়ার পর হ্যাশ ক্লিক করছি এবং ওই ওয়ার্ডপ্রেসটাকে আমি সার্ভিসের নিচে নিয়ে ছেড়ে দিচ্ছি। তাহলে সার্ভিসের আন্ডারে এই ওয়ার্ডপ্রেসটা হয়ে যাবে একটি সাব আইটেম বা সাব মেনু। তো আমি এরকমভাবে আরও কয়েকটি বা আরেকটি আমি একটি সাব মেনু সেট করি। সাপোজ আমি আরেকটি দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন এবং আমি এখানে হ্যাশ লিঙ্ক হিসেবে হ্যাশ দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করছি এবং গ্রাফিক ডিজাইনকে আবার ড্র্যাগ করে আমি ওয়ার্ডপ্রেসের নিচে দিয়ে দিচ্ছি যাতে ওয়ার্ডপ্রেসের নিচে থাকে। এখন আমি আবার সেভ মেনুতে ক্লিক করি। সেভ মেনুতে ক্লিক করে আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখব যে সার্ভিসের এখানে হোভার করলে ওয়ার্ডপ্রেস এবং গ্রাফিক্স ডিজাইন এরকম আমাদের দুইটি মেনু সাব মেনু হিসেবে শো করছে। এখন আমি যদি চাই যে গ্রাফিক ডিজাইনের ভেতর আবার আরও দুইটি মেনু আমি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে একই সিস্টেম, জাস্ট মেনুগুলো আমরা গ্রাফিক্সের নিচে এনে দেব যেই মেনুগুলো আমরা রাখতে চাই। যেমন আমি চাচ্ছি যে গ্রাফিক্সে রাখবো অ্যাডোবি ফটোশপ হ্যাশ অ্যাড টু মেনু এবং আমি এখানে গ্রাফিক্সের নিচে দিয়ে দিচ্ছি এটা আরেকটি মেনু ক্রিয়েট করি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং লিঙ্ক হিসেবে আমি হ্যাশ দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করছি এবং এটাও আমি নিচে দিয়ে দিচ্ছি। এখন কি হলো যে সার্ভিসের আন্ডারে ওয়ার্ডপ্রেস এবং গ্রাফিক ডিজাইন এবং গ্রাফিক্সের আন্ডারে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি সেভ মেনুতে ক্লিক করছি। সেভ মেনুতে ক্লিক করার পর আমি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আমি দেখব যে যেরকমভাবে সাজিয়েছিলাম এরকমভাবে আছে এবং গ্রাফিক্সে আমি যদি হোভার করি তাহলে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শো হচ্ছে। তো এরকমভাবে আমরা মেনু এবং মেনু ড্রপ ডাউন তৈরি করতে পারি। তো এখন আমরা দেখব যে এই মেনু বারকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ থিমের যে কাস্টমাইজ অপশনগুলো আছে সেটা নিয়ে আমরা কিভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি। তো আমরা এই মেনু বারকে কাস্টমাইজ করার জন্য ডিবি থিমের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর আমরা এখানে প্রথমে দেখতে পারবো হেডার অ্যান্ড নেভিগেশন নামে একটি মেনু আছে এবং এখানে হেডার ফরম্যাট পাবেন। হেডার ফরম্যাট আমাদের প্রয়োজন নেই যেহেতু আমরা এখন মেনু নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে প্রাইমারি মেনু বার এখানে দেখতে পাবেন যে প্রাইমারি মেনু বার। এখন প্রাইমারি মেনু বার এখানে আপনি ম্যাক ফুল উইথ দিলে এটা ফুল উইথে হয়ে যাবে, অর্থাৎ বাম সাইডে যে এলিমেন্ট আছে সেটা বাম সাইডে চেপে যাবে এবং ডান সাইডে যে মেনু এলিমেন্টগুলো আছে সেগুলো ডান সাইডে চলে যাবে। তো ম্যাক ফুল উইথ দিতে পারেন যখন আপনার অনেকগুলো মেনু থাকবে, সেক্ষেত্রে আপনি ম্যাক ফুল উইথ দিতে পারেন। তো আমি হয়তো এটা তুলে দিচ্ছি এবং মেনুর হাইট অর্থাৎ এখান থেকে এইটুকুর হাইট কীরকম থাকবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। এখানে এই যে এরকমভাবে মেনুর হাইট আপনি কতটুকু দিতে চাচ্ছেন এভাবে আপনি ড্র্যাগ করে এটা পার্সেন্টেজ কমাতে পারেন, বাড়াতে পারেন এবং আপনি ইচ্ছা করলে এখানে লিখেও দিতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন 30, সেক্ষেত্রে হয়ে যাবে 30। আপনি যদি এখানে ক্লিক করুন, অর্থাৎ এটা হলো রিস্টোর বাটন, রিস্টোর বাটনে ক্লিক করলে ডিফল্ট যেটা ছিল সেটা হয়ে যাবে। এটা হলো মেনু হাইট। লোগো ম্যাক্স হাইট অর্থাৎ এই লোগোটি যে আছে এই লোগোটির হাইট কতটুকু হবে এটাও আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। একই রকমভাবে এটার টেক্সট সাইজ কত হবে, অর্থাৎ এই যে মেনুর যে টেক্সট লেখার সাইজ কতটুকু বড় হবে এটা দেওয়া আছে 14, আপনি এখানে যদি আপনার প্রয়োজন মতো 18 দেন তাহলে আরেকটু বড় হবে। এরকমভাবে আপনি বড় ছোট আপনার মতো করে নিতে পারেন ডিজাইন অনুযায়ী। তো আমি এখানে আপাতত 16 দিয়ে দিচ্ছি এবং লেটার স্পেসিং বলতে বোঝায় যে হোম এখানে 4টি লেটার আছে, এই লেটার স্পেসিং কতটুকু হবে বা আপনার একটি মেনু থেকে একটি মেনু দূরত্ব না, এটা জাস্ট একটি লেটার স্পেসিং বলতে বোঝায় যে এইচ এবং ও এর মাঝখানে যে দূরত্বটুকু সেই দূরত্বটুকু কতটুকু হবে সেটা বোঝাচ্ছে লেটার স্পেসিং। তো আমি লেটার স্পেসিং ডিফল্টভাবে যা ছিল তাই দিয়ে দিচ্ছি বা আমি দিয়ে দিচ্ছি 2। জাস্ট আমরা এটাকে দেখার জন্য প্রিভিউ দেখার জন্য আমরা এখানে জাস্ট 2 দিলাম। তো আমি রিস্টোর করে আবার ডিফল্ট করে দিচ্ছি।
এখন আমি এখানে দেখতে পারবো যে এখানে দেওয়া আছে ফন্ট, অর্থাৎ এই মেনুগুলো আমরা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখানে অনেকগুলো ডিফল্টভাবে ফন্ট দেওয়া আছে এবং আপনার ইচ্ছা করলে ফন্ট আপলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি যে কোনো একটি ফন্ট দিচ্ছি এখান থেকে। অ্যাক্টর ফন্ট, আমি অ্যাক্টর ফন্ট দিচ্ছি, অ্যাক্টর ফন্ট। এবং এই মেনুর ফন্ট স্টাইলটা কি হবে, বোল্ড অর্থাৎ একটু মোটা হবে কিনা, এবং ইটালিক হবে কিনা, একটু বাঁকা স্টাইল, এবং এখানে ডাবল টি অর্থাৎ ক্যাপিটাল অর্থাৎ আপার কেস হবে কিনা, এইটা দিয়ে এটা বোঝায় ডাবল টি। আপার কেস বলতে সবগুলো অক্ষর বড় থাকবে, এবং আন্ডারলাইন হবে কিনা এটা এখান থেকে দেখিয়ে দিতে পারেন। তো আমি আপার কেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর টেক্সট কালার অর্থাৎ মেনুগুলোর কালার কি থাকবে, আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি। তো আমি যদি এখানে সবুজ করে দিই, সবুজ, গ্রিন, আমি আবার তো ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি। আপনার এখান থেকে বিভিন্ন কালার আছে বা কালার কোড আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, এভাবে আপনি কালার সেট করতে পারেন। এবং পরবর্তী আছে এখানে অ্যাক্টিভ লিঙ্ক কালার, অর্থাৎ আমরা যখন একটা পেজে যাওয়ার পর যখন এটা সিলেক্ট হয়ে থাকবে যে আমরা হোম পেজে আছি বা অ্যাবাউট পেজে আছি, যাওয়ার পর সেই লিঙ্কটা কোন কালার হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে গ্রিন দিয়ে দিই, যেহেতু সিলেক্ট অবস্থায় গ্রিন দিয়ে দিলাম। হ্যাঁ, ড্রপ ডাউন টেক্সট কালার এগুলো আপনারা এডিট করতে পারেন। তো আমি তো এগুলো দেখছি না, এখন আমি পাবলিশে চলে যাই, পাবলিশ করে দিলাম। এবং আমরা প্রিভিউ একটু পরে দেখি, আর একটু কাজ করে দেখি। সেকেন্ডারি মেনুবার নিয়ে আমরা এখনও কাজ করিনি। সেকেন্ডারি মেনুবারটা হবে প্রাইমারি মেনুবার উপরে, সেকেন্ডারি মেনুবার এখনও আমরা তৈরি করিনি, সেক্ষেত্রে আমরা এটা দেখব না। হেডার এলিমেন্ট আমরা একটু দেখি, যেমন আমরা এই সার্চ বাটনটা যদি সরিয়ে দিতে চাই, এই যে এটা যদি আমরা সরিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে হেডার এলিমেন্টে ক্লিক করব এবং শো সার্চ আইকন এটাকে আনচেক করে দেব এবং পাবলিশ করে দেব। এখন যদি আমরা একটু ওয়েবসাইটটা রিলোড করি, তাহলে দেখতে পারবো যে আমাদের মেনুগুলো চেঞ্জ হয়েছে এবং মেনুগুলো স্টাইল চেঞ্জ হয়েছে এবং এখানে সার্চ আইকনটা নেই। তো এরকমভাবে আমরা আরও মেনুর কাজ করতে পারি, যেমন মেনুর একটি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিতে চাই, এই মেনুর একটি ব্যাকগ্রাউন্ড যদি আলাদাভাবে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি মেনুবারে আসতে পারি এবং নিচে আসলেই দেখব যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে, এটা কালো আছে, কালোর এখানে আমরা ইয়েলো দিতে পারি, ইয়েলো, এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড কালার। এরকমভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার বলতে যে এখানে হোভার হওয়ার পর যে ড্রপ ডাউনটা আসে সেটার ব্যাকগ্রাউন্ড কালার। তো ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিচ্ছি এই কালার যদি দিই, তাহলে দেখবেন এই কালারটা হয়ে গিয়েছে। তো এরকমভাবে আপনারা এখান থেকে কালার কাস্টমাইজ করে মেনুগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি পাবলিশ করে এখন যদি রিলোড করলে দেখব, সরি আমি সম্ভবত সেভ করিনি, আর একটু রিলোড দিই, সম্ভবত ক্যাচ ফাইল এখানে ক্লিয়ার করা হয়নি, ক্যাচ ফাইল ক্লিয়ার করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রিভিউ তো এখানে তো আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো এই হলো আমাদের মেনুর কাজ। এবং আমাদের পরবর্তীতে সেকেন্ডারি মেনুবার নিয়ে আমরা দেখব। যখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব, তখন আমরা সেকেন্ডারি মেনুবার এবং হেডার ফরম্যাট বা ফিক্সড নেভিগেশন সেটিংস বা হেডার এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব। তো এখানে ফোন নাম্বার দিয়ে দিলে এখানে আপনার ফোন নাম্বার এসে পড়বে সেকেন্ডারি মেনুবারে এবং ইমেল এসে পড়বে। তো আমরা এটা এখন দিচ্ছি না, যখন প্রয়োজন পড়বে তখন আমরা দিব। তো আমরা এরকমভাবে একটি মেনু ডিজাইন করতে পারি। তো আমরা যেহেতু হোম নামে একটি মেনু করেছি, এখন এটা কি করতে পারি, আমরা ক্লোজ করে ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে, অর্থাৎ আমরা যদি এখানে রিলোড দিই, এখানে আমাদের কোনো পেজ শো হবে না এখন। তো এখানে যদি আমরা অ্যাপিয়ারেন্স সেটিংসে গিয়ে যদি রিডিংয়ে চলে যাই, স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম সিলেক্ট করে দিই, অর্থাৎ হোম
একটা পেজ তৈরি করেছিলাম আমরা প্রথমেই। এখন যদি আমরা একটা রিলোড দিই তাহলে দেখবো আমাদের হোম পেজটা এখানে এসে পড়েছে। আর এখন যদি আমরা হোম পেজটাকে ডিজাইন করতে চাই সেক্ষেত্রে ইনেবল ভিজুয়াল বিল্ডার এখান থেকে আমরা এটাকে এডিট করতে পারি, বা এখানে পেজে গিয়ে অল পেজে ক্লিক করি এবং এখান থেকে এডিট উইথ ডিবি এখানে ক্লিক করেও আমি এটাকে এডিট করতে পারি। এখন এই বিল্ডার নিয়ে আমি সামান্য কিছু ধারণা দিই আপনাদেরকে। তো এখানে এডিট উইথ ডিবি দেওয়ার পর বিল্ড ফ্রম স্ক্র্যাচে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হলো যেটা সিলেক্ট করা আছে বর্তমানে, এটা হলো একটা সেকশন। একটা পেজের ভিতরে একাধিক সেকশন থাকতে পারে এবং সেকশনের ভিতরে আপনারা এখানে বিভিন্ন কলাম বা রো এখান থেকে দিতে পারেন। তো আমি আপাতত আপনারা যদি সেকশন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে প্লাস সেকশনের নিচে প্লাস আছে, সেকশন দিতে পারেন। রেগুলার, স্পেশাল, ফুল উইথ রেগুলার দিচ্ছি। রেগুলার দিয়ে আপনারা এরকমভাবে একটি সেকশন তৈরি করতে পারেন। এই যে একটি সেকশন এবং এই যে একটি সেকশন। তো একটি সেকশনে আমি 2টি রো নেই এবং মডিউলগুলো আমি একটু পরিচয় করে দিই। এগুলো হলো মডিউল। যেমন আপনি এখানে যদি একটি ইমেজ দিতে চান, ইমেজ দেওয়ার জন্য এখানে সার্চ করতে হবে ইমেজ আসবে, বা আপনি যদি একটু স্ক্রল ডাউন করলে আপনি এখানে ইমেজ পাবেন। এবং ইমেজ এখানে আপনি আপলোড করতে পারেন। আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইল, আপনি যে ইমেজটায় আপলোড করতে চান আপলোড করে দিবেন। তো আমার একটি ইমেজ আপলোড করা আছে, এটা আপলোড অ্যান ইমেজ, এটা করে দিলাম। এবং আমি এখানে সাপোজ টেক্সট চাচ্ছি, কিছু লেখা চাচ্ছি, লেখা দেওয়ার জন্য জাস্ট আপনি এখানে লিখে দেবেন টেক্সট, বা আপনি স্ক্রল ডাউন করলেও এই মডিউলটা পাবেন। তো আমি কিছু টেক্সট বাড়িয়ে নিচ্ছি এখান থেকে। এই যে মডিউলগুলো এভাবে ইনসার্ট করতে পারেন। তো আমাদের এটা ছিল একটি ওভারঅল ধারণা যে ডিবি থিম ইনস্টল করার পর কিভাবে আমরা কাজ করতে পারবো। তো আমাদের এরকম ভাবে আমরা এটা ডিজাইন করব হোম পেজটা, এবং এর পরবর্তীতে আমাদের সার্ভিস পেজ থাকবে, ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইন, অর্থাৎ আমাদের প্রত্যেকটি মেনু, প্রত্যেকটি পেজ, অর্থাৎ এগুলো আমাদেরকে ডিজাইন করে নিতে হবে। তো ডিজাইন করার জন্য পরবর্তী ধাপে আমরা যখন প্রজেক্ট ভিত্তিক কাজ শিখবো তখন আমরা আসলে ডিজাইনগুলো শিখবো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।